মস্কো দখল। এবার 1812 সালের 14 সেপ্টেম্বর ফরাসি বাহিনী মস্কো দখল করে, কিন্তু রুশ সৈন্য মস্কো ছাড়ার আগে পুরো মস্কোতে আগুন ধরিয়ে যায়, যার ফলে মস্কো শহরে ফরাসি বাহিনীদের বাসস্থানের অভাব দেখা দেয়। এদিকে সেই সময় মস্কোতে প্রায় 6 সপ্তাহ আগে শীত চলে আসে। বাসস্থানের অভাব এছাড়াও রোগ, মহামারী ও প্রচুর শীতের কারণে ফরাসি প্রচুর সেনা সদস্য মারা যায়। নেপোলিয়ন প্রায় 5 সপ্তাহ রাশিয়ার মস্কোতে অবস্থান করে, এই আশায় যে রাশিয়ার সম্রাট অবশ্যই দূত পাঠিয়ে শান্তি চুক্তি স্থাপন করবে। কিন্তু সেই সময় রাশিয়ার সম্রাট মস্কো থেকে প্রায় 300 কিলোমিটার দূরে সেন্ট পিটার্সবার্গে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু 5 সপ্তাহ অপেক্ষা করার পর নেপোলিয়ন যখন শান্তি চুক্তির কোনো সম্ভাবনা দেখতে পান না, তখন ফিরে আসার সময় প্রচুর ঠান্ডা এবং অজানা জ্বর ও বিভিন্ন ধরনের মহামারীর কারণে প্রচুর সেনা সদস্য হারায় নেপোলিয়ন। 6,75,000 সেনা সদস্য নিয়ে রাশিয়া আক্রমণ করেছিল নেপোলিয়ন, আর সেই নেপোলিয়ন মাত্র 30,000 সেনা সদস্য নিয়ে আবার ফ্রান্সে ফিরে আসে।